হ্যালো বন্ধুরা, বাড়িতে রাত্রিরে এসেই অনেক কিছু খাওয়ার ইচ্ছা করছিল, তো ভাবলাম কি খাবো। তো হঠাৎ করে ভাবলাম যে পাকা বেল আছে বাড়িতে, তো বেল মাখতে বসে গেলাম। আর দেখো কত সুন্দর ভাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপর কাসুন্দি দিয়ে দিলাম। এবার থেতলে দিচ্ছি আমি। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে ময় মশলা সবকিছু দেবো, আর জিভে জল এসে যাবে কিন্তু বন্ধুরা। আমারই জিভে জল চলে এসেছে, তোমাদের আর কি বলো, তোমরা তো ভিডিওটা দেখছো, অবশ্যই জল চলে আসবে। তারপর আমি এখান থেকে দিয়ে দিলাম হাসমুলা, ঠিক আছে। হাঁসমুলাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপর দুটো হাঁসমুলা দিয়ে দিলাম, দেওয়ার পর সেই হাঁসমুলাগুলো থেতলে দিলাম, ঠিক আছে। থেতলে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো কাঁচা লঙ্কা কাসুন্দি সবকিছু দিয়ে একবার একাকার করে একবার খুব সুন্দর লাগছে কিন্তু, লাল লাল ঝাল ঝাল, জিভে জল আসার মতো কিন্তু বিষয়টা। তো যাই হোক, বেল মাখা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। তারপর দিয়ে দিলাম আমি জলজিরা, ঠিক আছে। জলজিরা দেওয়ার পরে আমি কিন্তু এটা মিক্স করে নিচ্ছি, মেখে নিচ্ছি। আবার কাসুন্দি দিয়ে দিলাম। তো দেখো, ওহ যা লাগছে না দেখতে, কি আর বলবো। তারপর সরষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরষার তেল। খাঁটি সরষার তেল দিয়ে চামচ দিয়ে এখন মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখে কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা। আর তোমরা তো ভিডিওটা দেখছো কিন্তু খেতে পারবে না, তোমাদের তো আরো জিভে জল চলে আসবে। তো দেখো, এই ধরনের ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দেখো, তারপর চিনিটা দিলাম না কিন্তু, না হলে কিচির কিচির করে, ভালো লাগে না। তো দেখো খুব সুন্দর ভাবে লাল লাল ঝাল ঝাল করে দেখো মাখাচ্ছি কিন্তু, একবার অসাম। দোকানদারও কিন্তু এরকম ভাবে যে মাখাতে পারবে না আমি যে এরকম ভাবে মাখাই, আর আমার মাখানোটা খুব টেস্টি হয়। সেই জন্য বাড়িতে সবাই বলে যে তুই মাখাস বেল। বেল তেঁতুল আম টাম যা কিছু হয় মাখানোর দিক থেকে বেশিরভাগ আমি ফার্স্ট, আমি মাখামাখি করি। তো দেখো মাখামাখি করছি, কি সুন্দর ভাবে হয়ে গেল কিন্তু। কালারটা লাইটের জন্য এরকম মনে হচ্ছে, বাট কিন্তু লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। এখন আমরা খাবো। আর তোমরা কে কে বেল মাখা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।